তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক্স সফটওয়্যার ইউজ করে আমরা যখন লাইভ স্ট্রিমিং করব, সেই লাইভ স্ট্রিমিং এর স্ক্রিনটাকে প্রফেশনাল কোয়ালিটিতে আমরা কিভাবে সাজিয়ে তুলতে পারি সেটারই আজকে ভিমিক্সের টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেখাবো, যেখানে আমাদের লাইভ স্ট্রিমিং এর স্ক্রিনটাতে আমরা আমাদের লোগো দিতে পারবো, আমরা ওয়াটারমার্ক দিতে পারবো, কোন প্রোগ্রাম হচ্ছে তার লেখা স্ক্রোলিং টেক্সট নিচে আমরা লাগাবো, এই ধরনের বিভিন্ন প্রফেশনাল এলিমেন্ট দিয়ে আমরা আমাদের স্ক্রিনটাকে প্রফেশনাল কোয়ালিটিতে সাজিয়ে তুলতে পারবো। তো সেগুলো কিভাবে ভিমিক্স আমরা সেটিং করবো সেটাই আজকে টিউটোরিয়ালে দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা সবার প্রথম ভিমিক্স সফটওয়্যারটাকে আমাদের কম্পিউটারে ওপেন করে নেব। তো এখানে ভিমিক্স সফটওয়্যার আমাদের ওপেন হচ্ছে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবিএস স্টুডিওর যেমন স্টুডিও মোড থাকে, এখানেও কিন্তু ভিমিক্সের এরকম ডবল স্ক্রিন উইন্ডোতে এটা প্রথমে ওপেন হয়। তো দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে যেখানে আমরা সোর্সগুলো দেখতে পাই, সেই জায়গাতে ব্ল্যাঙ্ক 1 আর ব্ল্যাঙ্ক 2 দুটো কিন্তু এখানে সোর্স দেওয়া রয়েছে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের ক্যামেরা এখন কানেক্ট করা নেই, কিন্তু আমাদেরকে কি করতে হবে না, প্রোগ্রাম করতে যাওয়ার আগে বাড়িতে নিজেদের অফিসে বা বাড়িতে যে কোনো জায়গায় বসে আমাদেরকে এই প্রিপারেশনটা করে রাখতে হবে যে আমাদের প্রফেশনাল কোয়ালিটিতে স্ক্রিনটাকে সাজাতে হবে। তার জন্য আমাদের কী কী দরকার লাগবে, আমাদের লাগবে একটা লোগো, আমাদের লাগবে আমাদের প্রোগ্রামের জন্য স্ক্রলিং টেক্সট এবং আমাদের ওয়াটারমার্ক। তো সেটাকে আমরা কীভাবে সেটিং করবো, দেখো প্রথমেই আমাদেরকে, তো এর জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, দেখো প্রথমে আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন নিতে হবে। ব্ল্যাঙ্ক স্ক্রিন আমরা কী করে নেবো, দেখো এই দুটো ব্ল্যাঙ্ক সোর্স আছে, আমরা এই দুটোর উপরেও করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে একদম প্রথম থেকে প্রসেসটা দেখাচ্ছি, যার জন্য আমি একদম নতুন থেকে শুরু করব। দেখো এখানে অ্যাড ইনপুট বলে যে অপশান আছে, এখানে আমরা প্রথমে ক্লিক করব। তো অ্যাড ইনপুটে ক্লিক করার পরে দেখো এই যে নিচের দিকে কালার বলে যে অপশানটা আছে, ঠিক আছে, এই কালারেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে ট্রান্সপারেন্ট বলে যে অপশানটা আছে, এই ট্রান্সপারেন্টে ক্লিক করে আমরা এখানে ওকে করব। দেখো এখন আমাদের এখানে কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা সোর্স এখানে চলে এসছে। কী করে বুঝছি, দেখো এই যে সোর্সটার নাম দেখো চেঞ্জ হয়ে এখন কালার হয়ে গেছে, ঠিক আছে। এবার এই সোর্সটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক সোর্স, মানে এখানে আমাদের কিছু নেই। এটার মধ্যেই আমরা আমাদের লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল এই সমস্ত জিনিসগুলোকে সেটিং করব। কিন্তু তার জন্য কি করতে হবে, আমাদেরকে আগে আলাদা আলাদা করে ইনপুটগুলোকে এখানে পরপর সাজাতে হবে। কীভাবে সাজাবো, দেখো নর্মালি আমরা কী করছি, অ্যাড ইনপুট করলাম, করে আমরা কি করব, প্রথমে লোগো নেবো। লোগো হচ্ছে আমাদের একটা ছবি বা ইমেজ। তো এখানে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এই ব্রাউজ অপশান থেকে আমাদের যেখানে লোগো রয়েছে, ধরো আমার এই যে যেমন এই লোগোটা রয়েছে আমার চ্যানেলের, এটা ওপেন করলাম, করে এখানে ওকে করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগো এসে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে লোগো আমার গোটা স্ক্রিন জুড়ে আসছে, এত বড়টা তো আমরা দেখাতে পারবো না। আমরা কি করতে পারি, লোগো দেখাতে গেলে আমাদেরকে লোগোটাকে যেরকমভাবে প্রফেশনাল কোয়ালিটিতে একটা কনের দিকে থাকে সেইভাবেই কোনাতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা কী করবো, এই দেখো লোগো যেখানে আমাদের এসছে, এই যে সোর্সটা এলো লোগো সোর্স, এর যে সেটিং আইকন আছে দেখো ডান দিকের নিচের দিকের কোনায় ছোট্ট করে সেটিং আইকন, সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে এই যে বাঁদিকে বিভিন্ন রকম যে প্যারামিটারগুলো আছে, এর মধ্যে আমরা পজিশনটায় ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে দেখো জুম রয়েছে, জুমটাকে প্রথমে একটু কম করলাম, মানে আমরা যেরকম এটাকে রিসাইজ করতে চাইছি করবো। তো ধরো আমি এতটা করতে চাইলাম, করে আমাদেরকে এই কোনার দিকে এটাকে নিয়ে আসতে হবে। এর জন্য কী করতে হবে, যে এক্স আর ওয়াইটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ওয়াইটাকে আমরা আগে উপরের দিকে এঁকে তুলবো না, ওয়াইটাকে আমরা পজিটিভ দিকে ওঠাবো, যেটা আমরা ছোটোবেলায় গ্রাফের অঙ্কেতে যেমন এক্স ওয়াইয়ের লেভেল করতাম, জিনিসটা সেরকমই। এবার আমরা এক্সটাকে বাঁদিকে সরালে লোগোটা কিন্তু বাঁদিকে সরে চলে এলো, ঠিক আছে। মানে আমাদেরকে মনে করতে হবে নিচের দিকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এইটাই আমাদের মেন স্ক্রিন, যেটা আমরা ফোনে বা কম্পিউটারে দেখবো। তো এই স্ক্রিন অনুযায়ী আমরা যেমনভাবে এটাকে লোগোটাকে রাখবো সেটাই কিন্তু অডিয়েন্স আমাদের দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে আমরা এক্স ওয়াইটাকে এইভাবে অ্যাডজাস্ট করে রাখলাম, ঠিক আছে। এরকম করে জাস্ট এটাকে ক্রস করে দিলাম। তো দেখো এখন লোগো কিন্তু আমাদের একটা পজিশনে এসে গেছে, কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লোগো এসছে, এটা কিন্তু আমাদের এখনও একসঙ্গে সব মিশে আসেনি। আমাদেরকে আবার একটা সোর্স নিতে হবে, যেখানে আমাদের নিচের দিকে যে স্ক্রলিং টেক্সট আছে, মানে যে লেখাটা আমরা দেবো, যেটা আমাদের ইনফরমেশান থাকবে প্রোগ্রাম সম্পর্কে, সেটা। তার জন্য আমাদেরকে একটা টাইটেল অ্যাড করতে হবে। টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো টাইটেলের বিভিন্ন রকম হেড এসছে, এর মধ্যে আমাদেরকে জিটি টিকার এই যে অপশানটা, এইখানটায় ক্লিক করতে হবে। তো জিটি টিকারে ক্লিক করার পর দেখো প্রথমে আমি এই জিনিসটাই দেখাই, প্রথমেরটাতেই দেখাই, আমরা বিভিন্ন রকম স্টাইল নিতে পারি। তো আমি একদম বেসিকটাই দেখাচ্ছি, বেসিক ব্লু যেটা, এটাকে নিয়ে ওকে করলাম। তো এটাকে ওকে করার পরে দেখো এর যে আমাদের স্ক্রিন রয়েছে সেটা কিন্তু চলে আসবে। দেখো এর এখানে যে লেখাটা রয়েছে, এবার ধরো এই লেখাটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, আমি আমার মতো ইচ্ছা মতো কিছু একটা লিখলাম। আমি এটাকে ব্যাকস্পেস করে আমি ধরো লিখলাম হ্যালো ওয়েলকাম
টু মাই চ্যানেল অরিজিৎ অরিজিৎ শিরোমণি। ঠিক আছে, তো এইটাকে আমি দিতে চাইছি। তোমাদের ক্ষেত্রে প্রোগ্রামের ওই সময় যে লেখা থাকবে, যে কমিটি প্রোগ্রাম করাচ্ছে বা যার দ্বারা পরিচালিত হচ্ছে সমস্ত কিছু বাংলা টেক্সট এখানে সাপোর্ট করে যাবে। তো সেই টেক্সটটাকে কপি করে এখানে লিখে দাও বাংলাতে, তারপরে এটাকে আমরা জাস্ট সিম্পলি ক্রস করে দেবো। কিন্তু এই জিনিসটা এখনও আমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এটা দেখতে পাওয়ার জন্য কী করতে হবে, যে আমার ঠিকঠাক লেখাটা এলো কিনা। এই দেখো, এই যে আমাদের টিকার যেটা বেসিক ব্লু আমরা তৈরি করলাম, এটাকে কুইক প্লে অপশানটা ক্লিক করে দেবো। দেখো, কুইক প্লেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যেটা লিখেছিলাম এই টেক্সটটা কিন্তু এখানে আসছে। তো আমাদের স্ক্রোলিংটা আমরা দিয়ে দিয়েছি, কিন্তু শুধুমাত্র স্ক্রোল আসছে, এখানে কিন্তু আমাদের লোগোটা আসছে না। তো ওগুলো সব একসঙ্গে আমরা পরে করবো। এখন আমরা ইন্ডিভিজুয়াল শুধু সোর্সগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমার লেখাটা কিন্তু আসছে। এবার এই স্পিডটা যদি আমাদেরকে কম বেশি করতে হয়, তার জন্য কী করতে হবে, এই যে যেই টিকারটার মধ্যে আমাদের স্ক্রল টেক্সট রয়েছে, এর এই যে ব্ল্যাক অপশানটা, এই জায়গাতে যে মাউসে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে টাইটেল এডিটার, এটাই ক্লিক করবো। টাইটেল এডিটারে ক্লিক করলে আমরা আবার সেই উইন্ডোটা পেয়ে যাবো। এখান থেকে আমরা কিন্তু লেখাটাকে চেঞ্জও করতে পারবো। আর যদি স্পিডটাকে কম বেশি করতে চাই, এই যে ঘড়ির আইকন দেওয়া আছে এইখানটায় ক্লিক করবো, করে দেখো স্পিড 4 আছে, এটাকে আমি কমিয়ে 2 করে দিলাম। 2 করে যখনই ওকে করবো, দিয়ে এটা ক্রস করে দিলাম, দেখো এখানে স্পিডটা কিন্তু কমে গেছে। মানে আমি যেই রকমের স্পিড চাইছি সেই রকম স্পিড আমি দিতে পারি। তো এটার উপরে আরও অনেক কাজ আছে, এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। আজকে বেসিক স্ক্রলটাকে আমরা অ্যাড করলাম, স্পিডটাকে চেঞ্জ করলাম, এরপরেও এর উপরে আরও অনেক রকম ডিজাইন করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাবো। এখন আজকে হচ্ছে আমরা স্ক্রিনটাকে সাজিয়ে তুলছি। ঠিক আছে, এখন আমরা লোগো পেয়েছি, দেখো এদিকে লোগো রয়েছে, এদিকে আমাদের স্ক্রল রয়েছে, দুটো জিনিসই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদেরকে কী করতে হবে না, আমাদের ওয়াটারমার্কটাকেও নিয়ে আসতে হবে। ওয়াটারমার্ক নিয়ে আসার জন্য আমাদেরকে আবার একটা অ্যাড ইনপুটে ক্লিক করবো আমরা। ওয়াটারমার্কটাও আমরা ওই টাইটেলের মধ্যেই যাব, এখানে ওই জিটি টিকার আগের বারে আমরা এইটা নিয়েছিলাম, এই বেসিক ব্লু যেটা, এটা নিয়েছিলাম। এবারে আমরা কি করব, ব্লু ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেখো এখানে একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের একটা আছে টেক্সট, সেটাকে নেবো। ঠিক আছে, এই যে মাঝখানেরটা দেখো টিকা 3 ক্লিয়ার, এটাকে ওকে করব। এর মধ্যে এরকম একটা লেখা চলে এসছে। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম, মানে আমার চ্যানেলের নাম অরিজিৎ শিরোমণি, SIROMONI। ঠিক আছে, অরিজিৎ শিরোমণি লিখে দিলাম। এটারও আমি স্পিডটাকে এখান থেকে চেঞ্জ করে ম্যাচ করানোর জন্য, ওটা যেহেতু 2 করেছি এটাকেও 2 করে দিলাম। তো এখানে আমরা নর্মালি আমাদের চ্যানেলের নামটা লিখবো, দিয়ে ক্রস করে দিলাম। এবারে এটাকেও আমরা কি করে করব, এটাকে আমরা ক্লিক করে এখানে কুইক প্লে করব। তো তখন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা আমার নামটা, আমি চ্যানেলের নামটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারমার্ক আমাদের হয়নি। এটা কিন্তু ওই সেই স্ক্রোলিংয়ের মতোই নিচে এসে গেছে। আমাদের ওয়াটারমার্কটা কি হবে, মাঝখান থেকে উপর থেকে ডান দিক থেকে বেরিয়ে বাঁ দিকে যাবে। তো এর জন্য এটাকে আমাদেরকে এর পজিশনটা চেঞ্জ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, দেখো এই যে জায়গাটাই, এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্কের আমরা সেটিংটা করছি এটাতে। তো এর জন্য আমরা কি করব, এর এই যে অপশানটা রয়েছে সেটিং আইকন, এর উপরে যখন কোনো সেটিংয়ে চেঞ্জ করব, তো এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর যথারীতি দেখো এইখানে তোমরা হয়তো বুঝতে পারবে না, সাদার সঙ্গে সাদা মিশে গেছে বলে, এখানে আমাদের নিচের দিকে এই টেক্সটটা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি করব, একদম মিডিলে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা ওয়াইটাকে একটু একটু করে সরালাম, যখন দেখবো যে মোটামুটি একটা মিডিলে এসে গেছে, তো সেই হিসাবে এটাকে আমরা রেখে দেবো। এবার এই স্ক্রিনটাকে একটু সরালে তখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাটা আমাদের মিডিলে চলে এসেছে, কিন্তু এটা এখনও ট্রান্সপারেন্ট হয়নি। ট্রান্সপারেন্ট বলতে কি না, এটা এখন এমনি টেক্সট রয়েছে। মানে এটা যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও থাকে, আমাদের যখন প্রোগ্রাম হচ্ছে তার উপর দিয়ে গেলে এটা কিন্তু খুবই চোখে একটা ডিস্টার্ব ক্রিয়েট করবে। কিন্তু ওয়াটারমার্ক কী হবে, এখানে খুব হালকা আবছা করে লেখাটা যেন যায়, সেই রকম সেটিং আমাদেরকে করতে হবে। তো যাই হোক, এখন আমরা লেখাটাকে মাঝখানে করে দিয়েছি, পজিশনটা ঠিক করে দিয়েছি, স্পিডও আমি দেখালাম কী করে চেঞ্জ করব। এটাকে এবার আমরা একটু ট্রান্সপারেন্ট করবো, মানে একটু আবছা করে দেবো। কী করে করবো, তার জন্য দেখো এখন আমরা পজিশনে ক্লিক করেছিলাম, এরপর আমরা যাব এখানে কালার অ্যাডজাস্ট। এই যে দেখো দ্বিতীয় অপশানটা, কালার অ্যাডজাস্টে যাব। কালার অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে দেখো আলফা 255, এই যে জিনিসটা রয়েছে আলফা, এই আলফাটাকে কম করব। লক্ষ্য করে দেখো আলফাকে যেই আমি কম করছি, আমার যখন এখান থেকে লেখাটা আবার আসবে, দেখো লেখাটা কিন্তু অস্পষ্ট হয়ে গেছে। আমি আরও কম করে দিলাম, তোমরা বুঝতে পারছো এখানে দেখো এই লেখাটা কিন্তু অনেকটা অস্পষ্ট হলো। তো মোটামুটি আমরা 40 বা 50 এটাকে রাখার চেষ্টা করব। এবার তোমরা দেখবে যে তোমাদের সিস্টেম অনুযায়ী কীরকম জিনিসটা লাগছে। দেখো এবার আমরা যেটা পেলাম, এই যে ওয়াটারমার্কটা অনেকটাই এটা কিন্তু আবছা আসছে, এবং এটা যখন আমাদের কোনো ছবির উপর দিয়ে যাবে বা অনুষ্ঠানটা যখন চলছে তার উপর দিয়ে যাবে, চোখে কিন্তু এটা আমাদের অতটা ডিস্টার্ব ক্রিয়েট করবে না। তো এটাকে আমরা পরবর্তীকালে আরও প্রোগ্রামের সময় যদি মনে হয় যে এটা একটু বেশি স্পষ্ট লাগছে, আরও একটু আমরা এই ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিতে পারি, এর আলফাটাকে আরও একটু কম করতে পারি। তো এটা আমরা ওয়াটারমার্ক সেট করে দিলাম। এখন সমস্যা হয়েছে কি, প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে সেট হয়েছে। যখন আমি লোগোতে ক্লিক করছি, দেখো এখানে লোগোতে লোগো এসে গেল। যখন আমি টাইটেলে ক্লিক করছি, এখানে আমাদের যে
স্ক্রোল আছে, স্ক্রোল এসে যাচ্ছে, আবার যখন আমি ওয়াটারমার্কে ক্লিক করছি ওয়াটারমার্ক আসছে। কিন্তু আমাদের কি করতে হবে না, এই সব জিনিসগুলোকে একটা সোর্সের মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি বোঝার সুবিধার জন্য যেমন ধরো এইখানে যে টাইটেল হেড রয়েছে, এই টাইটেল হেডটাকে আমি যেটা রিনেম করছি, দেখো এই সেটিং এটাকে যদি, হ্যাঁ এবার একটা জিনিস বলে দিই, এই যে মডার্ন লোগো ডট পিএনজি 2 নম্বরে রয়েছে, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই একই ব্যাপার, এই যে সেটিং আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে জেনারেল ট্যাবের মধ্যে এখানে আমি লিখলাম চ্যানেল লোগো, CHANNELLOGO, চ্যানেল লোগো, ঠিক আছে। এটা যখন আমি ক্লিক করে দেবো, আমাদের কিন্তু দেখো এই সোর্সটা নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। মানে আমরা তো এইভাবে দেখো টিকার আমার যদি 10 রকম থাকে, প্রত্যেকটা টিকারে তো আমার এইভাবে বোঝা সম্ভব না যে কোনটায় কি আছে, আমাদের নাম একটা চেঞ্জ করে রাখতে হবে। তো এর জন্য কি করতে হবে, এবার টিকার 2 এর যদি টিকার 3, টিকার 1 এই জিনিসগুলোর যদি নাম চেঞ্জ করতে যাই একইভাবে এটাতে ক্লিক করব, ক্লিক করে দেখো এর যে সেটিংয়ের আইকন আছে নিচের দিকে, এখানে ক্লিক করে এটাকে আমি লিখব স্ক্রোল টেক্সট, SCROLL টেক্সট, TEXT, স্ক্রোল টেক্সট। এটা করে দিলাম, এটা ক্রস করে দিলাম, দেখো এর নামটা চেঞ্জ হয়ে স্ক্রোল টেক্সট হয়ে গেছে। এবারে দেখো এটাকে আমরা নাম দেবো কিনা ওয়াটারমার্ক, এটা ক্লিক করব, এর সেটিং আইকনটাতে ক্লিক করব, এটাকে লিখবো কি ওয়াটারমার্ক, WATERMARK, ওয়াটারমার্ক, ঠিক আছে, এটা লিখলাম। তো আমাদের এই তিনটে জিনিস, চ্যানেল লোগো, স্ক্রল টেক্সট, ওয়াটারমার্ক, এই তিনটেই বেসিক্যালি আমাদের একটা প্রফেশনাল লাইভ স্ট্রিমিংয়ে আমাদেরকে দেখাতেই হয়, সব সময়ের জন্য স্ক্রিনে দেখাতে হবে। তার জন্য কি করতে হবে, দেখো এই যে প্রথমে যে ব্ল্যাঙ্কটা আমি নিয়েছিলাম, যেটাতে কালার নিয়েছিলাম, যারা ভুলে গেছো ভিডিওটাকে একটু ফার্স্টে যদি তোমরা দেখো, ফার্স্টে টেনে দেখলে বুঝতে পারবে, এই যে কালার, এইটাই আমাদের কিন্তু ডিফল্ট স্ক্রিন, যেটা OBS আমি বলতাম যে সবসময় একটা ডিফল্ট স্ক্রিন করে রাখবে, যার মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন যেই সোর্সগুলো সবসময় দেখাতে হবে, যেটা আমাদের লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল, যে কোনো জিনিস, সেই সব জিনিসগুলোকে একটা সোর্সের মধ্যে আমাদেরকে একটা সিনে ধরে রাখতে হবে। এখানেও কিন্তু সেই এইটাই হচ্ছে সেই সিন, এই সিনের মধ্যে কিন্তু আমাদেরকে এই তিনটেকে অ্যাড করতে হবে। কী করে করবো, এখানে একটা দারুণ ফান্ডা আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেকেই মিস করে যায়। তো তার আগে আমি এখানে এটা রিনেম করে দিচ্ছি, এর কালারের বদলে, যেহেতু আমি কালার সোর্স নিয়েছিলাম, এখানে নামটা কালার হয়ে আছে, সেটিংটাতে ক্লিক করব, এখানে কালারের নামটাকে আমি চেঞ্জ করে করব ডিফল্ট, DEFAULT, ডিফল্ট স্ক্রিন, SCREEN। ডিফল্ট স্ক্রিন মানে কি না, আমার এই ডিফল্ট স্ক্রিনের মধ্যে ডিফল্ট যে জিনিসগুলো, মানে যেগুলো আমার প্রোগ্রাম চলাকালীন এনি টাইম দেখাতে হবে, আমার 10 ঘন্টা প্রোগ্রাম চললে 10 ঘন্টাই দেখাতে হবে, চ্যানেলের লোগো আমার দরকার, আমার স্ক্রল টেক্সট দরকার, আমার ওয়াটারমার্কও দরকার, সবগুলো একসঙ্গে আমাদেরকে সবসময় দেখাতে হবে। ক্যামেরা চেঞ্জ হোক চাহে না হোক, যখন যাই হোক না কেন, লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল এইগুলো আমাদেরকে দেখাতেই হবে। সেই তিনটাকে আমরা এর মধ্যে অ্যাড করবো। কী করে করবো, দেখো এখানে আমরা নামটা চেঞ্জ করেছি, আবার একবার আমরা এই সেটিংয়ের মধ্যেই যাব। সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে দেখো লেয়ার্স বলে যে অপশানটা আছে, লেয়ার্স বলে অপশানে আমরা ক্লিক করব। এখানে দেখো 1 থেকে 10 অবধি বিভিন্ন রকম এখানে কিন্তু আমরা ইনপুট অ্যাড করতে পারি, তার মধ্যে থেকে আমরা আমাদের যতগুলো ইনপুট দরকার ততগুলো অ্যাড করে নেবো। দেখো ইন্ডিভিজুয়াল আমরা ইনপুটগুলো এক এক করে অ্যাড করবো। আমরা 1 নম্বরে কী করবো, আমাদের লোগো যে অ্যাড করবো, দেখো এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করে চ্যানেল লোগো আমরা নাম দিয়েছি, চ্যানেল লোগো এখানে অ্যাড করলাম, দেখো চ্যানেল লোগো এখানে এসে গেছে। এটা আমাদের সিঙ্গেল স্ক্রিন, কিন্তু এর মধ্যে চ্যানেল লোগো এসে গেলো। 2 নম্বরে আমরা কী করবো, যেহেতু চ্যানেল লোগো দিয়ে দিয়েছি, এবার হচ্ছে স্ক্রোল টেক্সট অ্যাড করলাম, দেখো স্ক্রোল টেক্সট এসে গেলো। 3 নম্বর লেয়ারে কী করবো, ওয়াটারমার্ক দিলাম, দেখো ওয়াটারমার্ক এখন এসে গেছে। তোমরা বুঝতে পারছো না, আমি এক্ষুনি যখন ব্ল্যাক স্ক্রিনে এটা দেবো তখনই বুঝতে পেরে যাবে। এবার এটাকে আমরা ক্রস করে দিলাম। এবার ক্রস বন্ধ করে দেওয়ার পরে দেখো এই যে ডিফল্ট স্ক্রিনের আন্ডারে আমাদেরকে কিন্তু এই তিনটে জিনিস একসঙ্গে দেখাচ্ছে। দেখো এইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা করে রয়েছে, ঠিক আছে। ওয়াটারমার্ক যখন ক্লিক করবো শুধু ওয়াটারমার্ক এরকম রয়েছে, কিন্তু আমাদের যেহেতু সবটাই একসঙ্গে চাই, এইটা হচ্ছে আমাদের ডিফল্ট স্ক্রিন। এবার এই ডিফল্ট স্ক্রিনটা এখন কিন্তু আমার এদিকে আসেনি, আমার কিন্তু এখন এটা প্রিভিউতে আছে, প্রোগ্রামে আসেনি। প্রোগ্রামে এটাকে চাই আমার সবসময় থাকে, এনি টাইম যেন আমার এই জিনিসটা থাকে, এই তিনটে জিনিস যেন, এই ডিফল্ট স্ক্রিন যেন সবসময় আমার দেখাতে পারি আমি। তার জন্য এখানে আমাদেরকে ওভারলে করে রাখতে হবে। এই স্ক্রিনটাকে আমাকে অ্যাজ এ সোর্স ইউজ করা চলবে না, অ্যাজ এ ওভারলে ইউজ করতে হবে। ওভারলে মানে কি না, এর ভিতরে যাই থাকুক না কেন এটা তার উপরে সবসময় উঠে থাকবে। যে কোনো ছবি ভিডিও যাই থাকুক না কেন সবার উপরে এটা ওভারলে হবে। এর জন্য দেখো এই যে 4টে ওভারলে আমাদেরকে অপশান দিচ্ছে ভিমিক্স থেকে বাই ডিফল্টে। 1 নম্বর অপশানটা আমি ক্লিক করে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এটা এদিকে চলে এসছে। আমি কিন্তু এটাকে কাট বা ফেড করে এদিক থেকে এদিকে নিয়ে আসিনি, আমি জাস্ট ওভারলে অন করেছি। এবারে ওভারলে এটা মানে কি না, এটা আমার সব সময়ের জন্য লক হয়ে গেল। এবার আমি যাই করি না কেন, যেখানেই যাই ক্লিক করি না কেন, আমার 1 নম্বর ওভারলে যেহেতু অন করা আছে ডিফল্ট স্ক্রিন, এবং সেই ডিফল্ট স্ক্রিনের মধ্যে আমার এই তিনটে জিনিসই আমি লেয়ার করে রেখেছি, আমার এই দিকের ওভারলে কিন্তু কোনোদিন আর কাটবে না।
আমি এখানে ক্যামেরার সোর্স দিচ্ছি বা যাই করি, এবার আমি তোমাদেরকে ওয়েব ক্যামের সোর্সটা একবার অ্যাড করে দেখাচ্ছি। তো এবার আমরা যখন কোনো এখন ক্যামেরা সোর্স বা অন্য যে কোনো কিছু যখন অ্যাড করব, তার সকলের উপরে কিন্তু এই যে ওভারলে রয়েছে, মানে আমাদের এই যে লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল সবগুলোই কিন্তু দেখতে পাওয়া যাবে। আমি একটা জাস্ট এমনি তোমাদেরকে ফটো অ্যাড করে দেখাচ্ছি অ্যাড ইনপুট থেকে। আমি এখানে আমার ইমেজ সোর্সে গেলাম, এখানে থেকে আমি আমার যে চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটাকে অ্যাড করছি। ধরো আমি এই যে ব্যানার 2 যেটা রয়েছে, বা ব্যানার 2 অ্যাড করবো না, আমার যে ওয়ালপেপারটা রয়েছে এইটাকে আমি দিলাম, ওপেন করলাম, দিয়ে ওকে করলাম। দেখো এই যে ছবিটা, এই ছবিটাকে আমি যখনই ক্লিক করছি এখন কিন্তু এই ছবিটা আমার নর্মাল দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এটাকে প্রোগ্রামে দিয়ে দেবো, দেখো আমি যখন এটাকে কাট করব, দেখো এই ছবিটার উপরে কিন্তু আমার লোগোও রয়েছে গেল, আমার ওয়াটারমার্কও যাচ্ছে, আমার কিন্তু স্ক্রোলিংও যাচ্ছে। মানে কি না, আমার ভেতরে যাই সোর্স থাকুক না কেন, যেহেতু এখানে আমার এই ডিফল্ট স্ক্রিনে সবসময় ওভারলে অন করা আছে এবং এই ডিফল্ট স্ক্রিনের মধ্যে আমার চ্যানেল লোগো, চ্যানেলের স্ক্রোল টেক্সট, ওয়াটারমার্ক তিনটে জিনিসই অ্যাড করা আছে, আমার কিন্তু আমি যে কোনো সোর্স যাই করি না কেন, আবার ধরো আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য কিছুও দিই, আবার এদিক থেকে অন্য কিছু আবার অন্য একটা ছবি যদি নিয়ে আসি বা অন্য কোনো ভিডিও যদি আমার চলে, আমার ক্যামেরা সোর্সও যখন চলবে, সেটা যখন আমার এখানে প্রোগ্রামেতে আমি ফেড করব বা কাট করব, দেখো সব সময়ের জন্যই কিন্তু আমার এখানে লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোলিং এই তিনটে জিনিস থাকবে। ঠিক আছে, আমি আবার এটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ছবিটার মধ্যে আছে। এবার যদি কোনো সময় এরকম মনে হয় যে আমাদের জাস্ট এই তিনটাকে অফ করে দিয়ে একদম র ছবিটাই অডিয়েন্সকে দেখাতে হবে, আমরা কি করবো, এই যে 1 নম্বরে আমাদের যে ডিফল্ট স্ক্রিন, এটাকে জাস্ট ওভারলেটাকে বন্ধ করে দেবো। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক উড়ে গেছে। আবার যদি দিতে চাই সঙ্গে সঙ্গে এখানে অ্যাড করে দেবো, 1 নম্বর অ্যাড করে দেবো, তাহলে কিন্তু এই তিনটে জিনিস আমাদের একসঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এটাই আমাদের মেন সেটিং ভিমিক্সে, যে আমরা কিন্তু ভিমিক্সে সবসময় এই ওভারলেটাকে অন করে রাখবো। যেই ওভারলে হচ্ছে আমাদের ডিফল্ট স্ক্রিনটাকে আমরা ওভারলে করবো, যার মধ্যে আমাদের লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক আরও যেগুলো বেসিক জিনিস যেগুলো আমাদের সবসময় স্ক্রিনে চাই, সেই জিনিসটাকে কিন্তু আমরা 3-4টে লেয়ারে অ্যাড করে সেটাকে ওভারলে করে রাখবো। তাই আমার প্রোগ্রাম উইন্ডোতে যখন যা কিছু আসবে, যে কোনো ছবি আসবে, তার ওপরে কিন্তু সব সময়ই আমার এই লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল থাকবে। এবার তুমি লাইভ স্ট্রিমিং চালু করলে তোমার অডিয়েন্স সব সময়ের জন্যই কিন্তু এইগুলো দেখতে পাবে। তোমার এখানে ক্যামেরা, সিন, সোর্স যা কিছু চেঞ্জ হোক না কেন, এই 1 নম্বর জিনিসটা তুমি যদি বন্ধ না করো, তোমার কিন্তু সব সময়ের জন্য এখানে লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল বা আরও যা যা জিনিস এই ডিফল্ট স্ক্রিনে তুমি অ্যাড করে রাখবে সেগুলোকে দেখাতে পারবে। এবার একটা প্রবলেম হচ্ছে কি না, এই জিনিসগুলো পরপর খুলে রাখতে রাখতে আমার আসল জিনিস, মানে আমার ধরো এই ছবি বা আরও যদি ক্যামেরা সোর্স থাকে, ওইগুলো কিন্তু আমার নিচের দিকে চলে যাবে। তো এইগুলোকে আমরা কি করব, ফোল্ড করে দেবো। এর জন্য কি করতে হবে, জায়গাটাকে যাতে আমরা কম জায়গাতে যেন সব জিনিসগুলো দেখতে পাই। দেখো এই চ্যানেল লোগো, স্ক্রল টেক্সট এগুলো আমার একবার সেটিং হয়ে গেলে এগুলোর উপরে আর তো কোনো কাজ নেই, তো এগুলো অন করা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে জাস্ট কি করবো না, মিনিমাইজ করে দেবো। এগুলো অন থাকবে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। কি করবো, এই যে ডিফল্ট স্ক্রিনের যে টাইটেল বার আছে, মাউসের রাইট ক্লিক করবো, দেখো এটা ছোটো হয়ে লম্বালম্বি হয়ে গেল। চ্যানেল লোগোতে যেও রাইট ক্লিক করবো, স্ক্রল টেক্সটে যেও রাইট ক্লিক করবো, ওয়াটারমার্কে গিয়েও রাইট ক্লিক করে দেবো। তো এবার দেখো আমার কিন্তু এখানে শুধুমাত্র ছবিটাই দেখাচ্ছে। এছাড়া যদি আমি আবার একটা কোনো ছবি নিই, ধরো এখানে আরেকটা আমি ছবি নিচ্ছি, এখানে আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে গিয়ে এখান থেকে ব্যানার 2 এটাকে ওপেন করে আবার যদি ওকে করি, দেখো আমি আবার একটা ছবি নিয়েছি, এই ছবিটা ক্লিক করলাম। এই ছবিটা যতক্ষণ আমার প্রিভিউ উইন্ডোতে আছে, এখানে কিন্তু কোনো স্ক্রল, ওয়াটারমার্ক নেই, কিন্তু যে আমি এটাকে দেখো কাট করে সঙ্গে সঙ্গে প্রোগ্রামে দেবো, দেখো এর উপরেও কিন্তু আমার এই যে লোগো, এখানে স্ক্রল, মাঝখানে ওয়াটারমার্ক সবগুলোই কিন্তু আসছে। মানে ধরো আমার যদি দুটো ক্যামেরা থাকে, আমি দুটো ক্যামেরাতে যদি সুইচ করতে চাই, এদিকেও সুইচ করি বা এদিকে কাট, ফেড যাই করি না কেন, বা জুম ইন, জুম আউট, আমি যেরকম অ্যানিমেশন সেট করে রেখেছি, এগুলো নিয়ে আমি ডেডিকেটেড পরবর্তীকালে ভিডিও বানাবো। ঠিক আছে, তো যাই করি না কেন আমার কিন্তু এই লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক সমস্তটাই কিন্তু, যেহেতু ডিফল্ট স্ক্রিনকে আমি ওভারলে করে রেখেছি 1 নম্বরে, এইগুলোতে আমার আর হাত দেওয়ার দরকার নেই, এগুলো আমরা বাড়ি থেকে সেট করে নিয়ে যাব। আমরা ফিল্ডে গিয়ে জাস্ট ক্যামেরাগুলোকে আমাদের ইনপুটে দিয়ে দেবো বা ছবি ইনপুটে দিয়ে দেবো, যেগুলো আমাদের ব্যানার বা কিছু যখন আমরা দেখাতে চাইবো সেগুলোকে এরকম ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের মেন প্রোগ্রামের যে উইন্ডো সেখানে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিতে পারবো। এবার ধরো এরকম হতে পারে আমার যে এই ব্যানারটা আমাদেরকে জাস্ট এমনি দেখাতে হবে, ব্যানারের উপরে আমার যখন কোনো রকম লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক থাকবে না, মানে আমার জাস্ট একটা, ওরা বলছে যে আমাকে একটা বিজ্ঞাপন আকারে দিতে হবে। তো ধরো আমার এটা এখন আমার একটা ক্যামেরার সিন এখানে চলছে, আর এটা আমার প্রোগ্রাম ব্যানার আমি এইখানে দিয়ে রেখেছি। এবার যদি বলে যে সঙ্গে সঙ্গে যে এই মুহূর্তে আমাকে জাস্ট একটা আরেকটা ব্যানার উপরে ওভারলে করে দেখিয়ে দাও, মানে যেখানে লোগো, ওয়াটারমার্ক থাকবে না, জাস্ট ব্যানারটাই থাকবে, প্রোগ্রামটা সম্পর্কে একটা বিজ্ঞাপনের মতো, বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এসছে, সেই অ্যাডভার্টাইজমেন্টও যদি তোমাকে সঙ্গে সঙ্গে দিতে বলে, যেখানে তোমার কোনো লোগো, ওয়াটারমার্কস বা চ্যানেলের যে স্ক্রোলিং আছে এইগুলো দেখানো যাবে না, আমরা কি করব, আরেকটা যে ওভারলে পয়েন্ট রয়েছে এই ছবিটা বা এই ব্যানারটা যে ওভারলে পয়েন্ট, সেটা 2 নম্বরে ক্লিক করবো। দেখো যাই থাকুক না কেন তার উপরে কিন্তু ব্যানারটা চলে এলো। আবার বন্ধ করব,
আবার কিন্তু আমার যে প্রোগ্রাম স্ক্রিন, যেটা আমার ক্যামেরা স্ক্রিন ছিল, সেটা চলছে। মানে কি না, 1 নম্বরটা আমরা দেবো না, কারণ 1 নম্বরে ডিফল্ট স্ক্রিনের যে আমার লেয়ার সেটা সেট করা আছে, ডিফল্ট স্ক্রিনের যে আমার ওভারলে সেট করা আছে, আমি 2, 3, 4 এই তিনটের মধ্যে যে কোনো একটা এখানে যখন যেই ইয়েতে দেবো, যে ব্যানারটাতে আমি 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর ওভারলে দেবো, সেই ব্যানার কিন্তু সঙ্গে সঙ্গে আমার এখানে প্রোগ্রাম স্ক্রিনেতে ওভারলে করে দেবে। মানে যে কিছু যা উইন্ডো থাকুক না কেন তার উপরে ওভারলে আসবে। ওভারলে মানে কি না, সবার উপরে দেখাবে, তার ভিতরে যা থাকুক তাকে ও ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, 2 নম্বরে যখন আমরা করছি, দেখো সঙ্গে সঙ্গে এটা দেখা যায়। এখন এই সময় কিন্তু আমাদের কোনো রকম লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল দেখা যাচ্ছে না। আবার যদি বলে আমাদেরকে সেগুলো আনতে, আমি 2 নম্বর ওভারলে অফ করে দেবো, আমাদের নর্মাল যে স্ক্রিন ছিল সেটা চলে আসবে। এবার যদি এমনি বলে যে ক্যামেরাটাকে র ফুটেজে দেখাতে হবে, মানে আমাদের চ্যানেলের কোনো রকম লোগো, ওয়াটারমার্ক, ওভারলে কিছুই দেখানো চলবে না, আমরা ডিফল্ট স্ক্রিনটাকে এক্সপ্যান্ড করব, রাইট ক্লিক করে এটাকে মিনিমাইজ করেছিলাম, আবার এখানে যে রাইট ক্লিক করলে এটা খুলে গেল, 1 নম্বরটাকে অফ করে দেবো। তাহলে দেখো এগুলো কিন্তু আমার সব উড়ে গেল। আমার এই ডিফল্ট স্ক্রিনের মধ্যে লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক সবগুলো কিন্তু ছিল, সেগুলো মুছে গেছে। এখন কিন্তু র ক্যামেরার ইমেজ এখানে দেখাবে, কিন্তু সেটা আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখাবো না। আমরা নিজেদের চ্যানেলে সবসময় কিন্তু আমাদের লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক ইনফরমেশন দিয়েই পাঠাবো, যাতে করে আমাদের অডিয়েন্স কিন্তু প্রোগ্রাম সম্পর্কে একটা আইডিয়া পেতে পারে, প্রোগ্রাম সম্পর্কে তথ্যটা পেতে পারে। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট এই সেটিংগুলো জানিয়ে রাখলাম যে যদি ইনকেস প্রয়োজন হয় যে ক্যামেরার একটু র ফুটেজ দরকার, তখন কিন্তু রটাকেও আমরা এখানে লাইভ করতে পারি। জাস্ট এই একটা বাটন, 1 নম্বরটাকে অফ করে দেবো, আবার 1 নম্বর যেই চালু করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল টেক্সট সমস্ত কিছু কিন্তু চলে এলো। তো এইভাবে আমরা বাড়িতে কিন্তু এই সেটিংগুলো করে রাখবো, যাতে করে আমরা যখন প্রফেশনাল কোয়ালিটিতে কোনো স্টেজ প্রোগ্রামে লাইভ স্ট্রিমিং করবো, শুধু ক্যামেরা ইনপুটগুলো দিয়ে দিলেই আমাদের কিন্তু বাকি সমস্ত সেটিং থাকে এবং আমরা দুর্দান্তভাবে একটা সুন্দর প্রফেশনাল লাইভ স্ট্রিমিং কিন্তু। তো বন্ধুরা, তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা ভিমিক্স সফটওয়্যারের মাধ্যমে আমাদের লাইভ স্ট্রিমিংয়ের স্ক্রিনটাকে প্রফেশনাল কোয়ালিটিতে সাজিয়ে তুলতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।